ইলিশ নিবি পুরোটাই কিন্তু মাছে পুরো ভরা। এইটা কি মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এক পাহাড় মানে। তো গাইস এখন কিন্তু বাজে প্রায় ভোর 5:30। আর দেখতে পাচ্ছি ঘুম থেকে সবে মাত্র উঠলাম, আর উঠে যেতে হবে এখন রাকেশ ভাইয়ের সাথে। রাকেশ ভাই ঘুম পাচ্ছে, সকালবেলা ডেকে নিয়ে আসে যে চপ গোটা মসন্দপুর যাবো মাছ আনতে, যেহেতু মাছও বিক্রি করে। সেজন্য আমাকে বললো যে চল ভাই আজকে আমার সাথে কি একা একা মাছ বয়ে নিয়ে আসতে পারবো না, সেই জন্য কিন্তু সাথে এখন যাচ্ছি। তো চলো দেখা যাক মসন্দপুর গিয়ে কি কি মাছ পাই আমরা। রাকেশ ভাই কি মাছ কিনবো তুমি? দেখি আমি এখন দিয়ে কি কি মাছ আছে পত্তন যাই। তা কি কি আইডিয়া থাকে, তুমি কি কি মাছ নাও? চিংড়ি, তেলাপিয়া, ভোলা। বড় মাছ নাও? যাই হোক বন্ধুরা, মেন টার্গেট হচ্ছে কিন্তু চিংড়ি মাছ। চলো যা দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা মসলন্দপুর মাছের মার্কেটে। আর দেখো এখানে কিন্তু সব রাস্তার পাশ দিয়ে সব মাছ রাখা। দেখো ওইদিকে কিন্তু মাছ কাটা হচ্ছে, এইদিকে মাছ, এইদিকে মাছ রাখা, আর এইদিকে চিংড়ি মাছ হচ্ছে। আর সামনে পুরোটাই কিন্তু মাছের ঘাট, পুরোটাই কিন্তু মাছের পুরো ভরা। যেদিকে যাচ্ছে সেদিকেই মোটামুটি মাছ আর মাছ। আর কি মাছ নিবি? আর কি মাছ নিবি? ইলিশ নিবি? কেন নিবি না কেন? অনেক দাম। চলো বন্ধুরা দেখো ওখানে কিন্তু কাকা এক ঝুড়ি পাবদা মাছ কাটছে, পুরো পাহাড় করে ফেলেছে পাবদা মাছের দাম। এক পাহাড় মানে। এইটা কি মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, দেখে বুঝতে পারছি না এই মাছটা কি মাছ। ক কেজি চিংড়ি এখানে? ক কেজি রাকেশ? ক কেজি চিংড়ি এখানে? বাবা এই তাও ক কেজি হয়? তো যাই হোক বন্ধুরা, আমাদের মাছ কেনাকাটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু যাবো বাড়ির দিকে। আর এই আমাদের রাকেশ ভাই রয়েছে। রাকেশ তাহলে কমপ্লিট হয়ে গেল মাছ কেনা। তো চলো বন্ধুরা, এই ছিল মাছ কেনার ভিডিও। যদি ভালো লাগে লাইক করতে। চলো টাটা।